আজকাল অনেক গাড়িতে দেখা যায় সেম সিসির গাড়ি, কিন্তু কোনো কোম্পানির গাড়িতে 3টে সিলিন্ডার, আবার কোনো কোম্পানির গাড়িতে 4টে সিলিন্ডার। এবার আপনাদের গাড়ি কেনার একটা টিপস দিই যদি ফুয়েল বাঁচাতে হয়। হ্যালো ভিউয়ার্স, গাড়ি কেনার ইচ্ছা বা শখ তো কম বেশি অনেকেরই থাকে, কিন্তু গাড়ি কেনার আগে সব থেকে জরুরি হচ্ছে নির্ধারণ করা যে কিরকম গাড়ি আপনার লাগবে। গাড়ির সিসি, টর্ক, আরপিএম, হর্স পাওয়ার, হুইল বেস, 3 সিলিন্ডার অর 4 সিলিন্ডার এইগুলোর মানে কি, আর এগুলোর সাথে গাড়ির মাইলেজের কি সম্পর্ক। এগুলোর মানে জানলে তবেই তো সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে গাড়ি কেনার জন্য। আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। প্রথমেই বলি ইঞ্জিনের সিসি মানে কি। সিসি বলতে বোঝায় ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট ক্যাপাসিটি। গাড়ির ইঞ্জিনে মাল্টিপল সিলিন্ডার থাকে। আজকালকার মডার্ন গাড়িতে 3টে বা 4টে সিলিন্ডার দেখা যায়, আর সিসি হচ্ছে এই ইঞ্জিনের সিলিন্ডারগুলোর মোট ক্যাপাসিটি, যাকে কিউবিক সেন্টিমিটার দিয়ে বোঝানো হয়। 1000 সিসির ইঞ্জিন মানে ইঞ্জিনের সব সিলিন্ডার 1000 কিউবিক সেন্টিমিটার হাওয়া ধারণ করতে পারে, বা আরেক ভাষায় 1 লিটার তেল ধরতে পারে। অর্থাৎ অ্যাট এ টাইম 1000 সিসির গাড়িতে 1 লিটার তেল ইঞ্জিনে পৌঁছাতে পারে। অর্থাৎ যত বেশি সিসির গাড়ি তত বড় ইঞ্জিন আর তত বেশি পাওয়ার জেনারেট করতে সক্ষম। আজকাল অনেক গাড়িতে দেখা যায় সেম সিসির গাড়ি, কিন্তু কোনো কোম্পানির গাড়িতে 3টে সিলিন্ডার, আবার কোনো কোম্পানির গাড়িতে 4টে সিলিন্ডার। এটার কি সিগনিফিকেন্স সেটা বোঝার আগে আমাদের আরপিএম আর টর্কটা বুঝতে হবে। টর্ক হচ্ছে ইঞ্জিনের ঘূর্ণন শক্তিকে বোঝায়, অর্থাৎ যে শক্তি দিয়ে গাড়ি স্থির থাকা অবস্থায় চলতে শুরু করে, অর্থাৎ যে শক্তির সাহায্যে গাড়ি অ্যাক্সেলারেট হয়। কোনো গাড়ির স্পেসিফিকেশনে গাড়ির টর্ক কিভাবে দেওয়া থাকে একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন টাটা নেক্সন পেট্রোলের ম্যাক্সিমাম টর্ক 1750 থেকে 4000 আরপিএম এ 170 নিউটন মিটার। অর্থাৎ আরপিএম এর কাটা যখন 1.75 থেকে 4-এর মধ্যে থাকবে তখন এই গাড়ি সর্বোচ্চ টর্ক জেনারেট করতে সক্ষম, যেটা কিনা 170 নিউটন মিটার। টর্ক আসলে বোঝায় গাড়ির ইঞ্জিন কতটা শক্তিশালী। যদি আপনি গাড়ি চালাতে জানেন তাহলে দেখবেন লোয়ার গিয়ারে স্পিড বাড়ালে আরপিএম এর কাটা বেড়ে যায়, অর্থাৎ লোয়ার গিয়ারে অ্যাক্সেলারেট করার জন্য ইঞ্জিনকে বেশি টর্ক জেনারেট করতে হচ্ছে। এবার এর সাথে মাইলেজের কি সম্পর্ক? যদি লো এন্ড টর্কের গাড়ি হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট আরপিএম এ গাড়ির টর্ক কম জেনারেট হয়, তাহলে সেটা ফুয়েল এফিশিয়েন্ট হবে, অর্থাৎ সিটি ড্রাইভের জন্য উপযোগী। কিন্তু হাইওয়ে ড্রাইভে আপনাকে খেয়াল রাখতে হবে বেশি স্পিডে হায়ার গিয়ারে আরপিএম কম উঠছে, অর্থাৎ যে গাড়ির টর্ক বেশি সেই গাড়ি স্পিডে তোলা মানে আরপিএমও বাড়ছে, বাট টর্ক তুলনামূলকভাবে কম বাড়ছে, সেই গাড়ি হাইওয়ে ড্রাইভে ফুয়েল এফিশিয়েন্ট হবে। এবার একটা এক্সাম্পল দিচ্ছি। 100 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড আর টপ গিয়ারে কোনো গাড়ির আরপিএম এর কাটা যদি 2-এ থাকে আর কোনো গাড়ির কাটা যদি 2.5-এ যায়, তাহলে প্রথম গাড়িটা ফুয়েল এফিশিয়েন্ট হবে। সহজ ভাষায় বলতে গেলে সিটি ড্রাইভ বেশি হলে লো এন্ড টর্কের গাড়ি, আর হাইওয়ে ড্রাইভ বেশি হলে সেক্ষেত্রে হাই এন্ড টর্কের গাড়ি নেওয়া ভালো, যদি ফুয়েল এফিশিয়েন্সির কথা ভাবতে হয়। আর যদি ড্রাইভিং এক্সপিরিয়েন্স ভালো করতে হয়, অর্থাৎ ইনস্ট্যান্ট পিক আপ পেতে গেলে হাই এন্ড টর্কের গাড়ি নিতে হবে। এই আরপিএম হচ্ছে রেভলিউশনস পার মিনিট। এটার মানে ইঞ্জিনের ক্র্যাঙ্ক শ্যাফট 1 মিনিটে কতবার রোটেট হচ্ছে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আরপিএম এর উপরে ডিপেন্ড করছে গাড়ির টর্ক কতটা জেনারেট হবে। এবার বলি হর্স পাওয়ার। হর্স পাওয়ার বলতে সহজ ভাষায় ইঞ্জিন কতটা ক্ষমতা উৎপাদনে সক্ষম সেটা বোঝায়। যত বেশি হর্স পাওয়ার গাড়ির স্পিড তত বেশি উঠতে পারে। টর্কের উপর ডিপেন্ড করে কত তাড়াতাড়ি গাড়ি অ্যাক্সেলারেট করবে, আর হর্স পাওয়ারের উপর ডিপেন্ড করে গাড়ি হাইয়েস্ট কত স্পিডে যেতে সক্ষম। এবার আসি 3 সিলিন্ডার আর 4 সিলিন্ডারের ব্যাপারে। আজকাল হয়তো দেখেই থাকবেন অনেক কোম্পানির গাড়িতে 1200 সিসি ইঞ্জিনে 3টে সিলিন্ডার, আবার কোনো কোম্পানির গাড়িতে 1200 সিসির ইঞ্জিনে 4টে সিলিন্ডার। দুটোর মধ্যে ডিফারেন্স কি? 3 সিলিন্ডারের ইঞ্জিনে পার রিভলিউশন কম কম্বাশনের জন্য পাওয়ার আউটপুট কম থাকে, আর 4 সিলিন্ডারের ইঞ্জিনে ফ্রিকোয়েন্ট কম্বাশনের জন্য পাওয়ার আউটপুট বেশি হয়, যার ফলে
3 সিলিন্ডারের গাড়িতে অ্যাক্সেলারেট করার সময় মনে হতে পারে যে টাইম বেশি নিচ্ছে, কিন্তু 4 সিলিন্ডারের গাড়িতে সেটা স্মুথ হয়। আবার অন্যদিকে 4 সিলিন্ডারের গাড়িতে ইন্টারনাল ফ্রিকশন বেশি হওয়ার দরুন আর একটা সিলিন্ডার বেশি থাকার জন্য ওয়েট বাড়ে বলে মাইলেজ একটু কম পেতে পারেন। বাট সত্যি বলতে আজকালকার গাড়ির মাইলেজ ম্যাক্সিমামটাই ডিপেন্ড করে গাড়ির ইঞ্জিনের ডিজাইন আর আপনার ড্রাইভিং স্কিলের ওপর। সেম সেগমেন্টের গাড়িতে এই টর্ক সিলিন্ডারের জন্য মাইলেজ খুব সামান্যই হেরফের করে। আশা করি আপনার এই সিসি, টর্ক, হর্স পাওয়ার, আরপিএম, সিলিন্ডার এই নিয়ে আর কোনো কনফিউশন নেই। এখানেই শেষ নয়, গাড়ি কেনার আগে আরো কিছু জিনিস জেনে রাখা অবশ্যই দরকার, আর ভিডিওর শেষে আমরা কিছু প্র্যাকটিক্যাল টিপসও দেব। এবার জানবো হুইল বেস কি। গাড়ির হুইল বেস বলতে বোঝায় গাড়ির সামনের চাকা আর পিছনের চাকার মধ্যে দূরত্বকে। এই হুইল বেস যত বেশি থাকে গাড়ি তত বেশি স্মুথ চলে, কিন্তু এটাও ফ্যাক্ট যে হুইল বেস বেশি হওয়া মানে গাড়ি ঘোরাতেও বেশি জায়গার প্রয়োজন হয়। টায়ার সাইজ, হয়তো অনেকেই দেখেছেন গাড়ির স্পেসিফিকেশনে টায়ার সাইজ উল্লেখ থাকে, যেমন 195/60 R16। এটার মানে কি 195 মিলিমিটার হচ্ছে টায়ারের উইথ। নেক্সট 60 রিপ্রেজেন্ট করছে অ্যাসপেক্ট রেশিওকে, অর্থাৎ টায়ারের হাইট হচ্ছে উইথের 60%। নেক্সট R16 এর মানে হচ্ছে গাড়ির টায়ারের রিমের ডায়ামিটার হলো 16 ইঞ্চ। এবার আপনাদের গাড়ি কেনার একটা টিপস দিয়ে যদি ফুয়েল বাঁচাতে হয়, এক্সপার্টদের মতে আপনার যদি হাইওয়ে ড্রাইভ বেশি হয়ে থাকে তাহলে এমন গাড়ি কিনুন যাতে ক্রুজ কন্ট্রোল ফেসিলিটি থাকে, অর্থাৎ গাড়ি একটা নির্দিষ্ট গতিতে চলতে থাকবে, যার ফলে গাড়িকে বারবার অ্যাক্সেলারেট করতে হবে না, আর আপনিও ফুয়েলও বেশ ভালো মতো বাঁচাতে পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, এক্সপার্টদের মতে গাড়ি কেনার জন্য আপনি যে বাজেটটা মনে মনে ঠিক করেছেন তার থেকে 5% কম দামের গাড়ি কিনুন, কারণ ওই 5% গাড়ির বাকি খরচগুলোতে লেগে যাবে, যেমন গাড়ির ইন্স্যুরেন্স, ট্যাক্স এটসেট্রা।